শীতের রাতে প্রতিদিন একঘেয়েমি রুটি তরকারি খেতে ভালো না লাগলে খুব সহজে দারুণ সুস্বাদু মুচমুচে পুষ্টিগুণে ভরপুর এই রেসিপিটি একবার বানিয়ে দেখুন। কনকনে শীতের মধ্যে এই রকম গরম গরম খাবার বাড়ির ছোট বাচ্চা থেকে বয়স্ক মানুষ সবাই পছন্দ করে। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। রেসিপিটা তৈরি করার জন্য আমরা প্রথমে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো গমের আটা। প্রত্যেকদিন বাড়িতে যে আটা দিয়ে রুটি তৈরি করি আমি কিন্তু সেই আটাই নিয়েছি। এবার একটু একটু করে জল দিয়ে আটাটাকে শক্ত করে মেখে নিচ্ছি। মানে সাধারণত রুটি বানানোর জন্য আমরা একটু আটাটাকে নরম করে মাখি, কিন্তু এখানে আটাটাকে আমরা একটু শক্ত করে মাখবো। এবার আমার আটা মাখা হয়ে গেছে। এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো 10 মিনিটের মতো, যাতে আটাটা সেট হয়ে যায়। এদিকে দেখুন বেশ কিছু সবজি কেটে রেখেছি। তো প্রথমেই দেখাই গাজর, কাঁচা লঙ্কা, বিনস, আদা, রসুন, ফুলকপি, পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম আর ধনেপাতা কুচি। তো সবজি কেটে রেডি করতে করতে আটাটাও কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। এবার 2-1 মিনিটের জন্য আটাটাকে খুব ভালোভাবে মথে নিচ্ছি। একদম মসৃণ করে আটাটাকে মথে নিচ্ছি। এইবার এখান থেকে একদম ছোট্ট ছোট্ট করে লেচি কেটে নিচ্ছি। একদম ছোট্ট ছোট্ট করে লেচিগুলোকে তৈরি করে নিতে হবে, যাতে করে পাস্তাগুলো একদম ছোট ছোট হয় আর পাতলা পাতলা হয়। এবার কাঁটা চামচের পেছন দিয়ে সুন্দর একটা ডিজাইন করে নিচ্ছি। দেখতে কত সুন্দর হচ্ছে আর কত সহজে হয়ে যাচ্ছে। একদম সেকেন্ডের মধ্যে কিন্তু একটা পাস্তা তৈরি হয়ে যায়। শুধু আটা মাখার সময় একটু শক্ত করে আটাটাকে মাখতে হবে, তাহলে কিন্তু কোনো রকম ঝামেলা ছাড়াই আপনারা এত সুন্দর রেসিপিটি তৈরি করতে পারবেন। খুব অল্প সময়ের মধ্যেই আপনারা এই রেসিপিটি তৈরি করতে পারবেন। খুব অল্প সময়ের মধ্যে খুব সহজেই তৈরি করতে পারবেন। কোনো রকম কিন্তু অসুবিধা হবে না। আমি কিন্তু চামচের পেছন থেকে কোনো আটা বা তেল কিছুই লাগাইনি। কত সুন্দর হচ্ছে দেখুন ডিজাইনগুলো। কিন্তু পাস্তাগুলোকে একদম ছোট ছোট করবেন আর পাতলা পাতলা করবেন, তাহলে কিন্তু একদম নরম তুলতুলে হবে আর খেতেও ভালো লাগবে। দেখুন আমি এখানে সব পাস্তাগুলো তৈরি করে নিয়েছি। আমি পাস্তাগুলোর ডিজাইনগুলো সব একই দিয়েছি। এবার পাস্তাগুলোকে সেদ্ধ করব। তার জন্য কড়াইতে জল গরম করতে বসিয়েছিলাম। তার মধ্যে দিচ্ছি 1 চামচ নুন আর 1 চামচ সাদা তেল। আর তেল দেওয়াটা কিন্তু খুবই জরুরি। এবার জলের মধ্যে দিয়ে দিচ্ছি আটার পাস্তাগুলোকে। গ্যাসের আঁচ একদম বাড়িয়ে 5-7 মিনিটের জন্য ফুটিয়ে নিতে হবে। পাস্তাগুলোকে যখন দিয়েছিলাম তখন পাস্তাগুলো একদম জলের নিচে চলে গেছিলো। এখন দেখুন পাস্তাগুলো সেদ্ধ হয়ে গেছে, তাই জলের ওপরে ভেসে উঠেছে, মানে হালকা হয়ে গেছে। আর যখনই দেখবেন পাস্তাগুলো জলের উপরে ভেসে উঠেছে তখনই বুঝবেন পাস্তাগুলো খুব ভালোভাবে ভেতর থেকে সেদ্ধ হয়ে গেছে। পাস্তাগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার একটা ছাঁকনি দিয়ে ছেঁকে একটা পাত্রে নিয়ে নিচ্ছি। তারপর ওটাকে ঠান্ডা জল দিয়ে একবার ধুয়ে নেব। আর এই জলটা কিন্তু আমরা ফেলবো না, এই জলটা আমাদের রান্নার কাজে লাগবে, মানে এই রেসিপিতে আমাদের কাজে লাগবে। রান্নাটা করার জন্য একটা কড়াইতে 1 টেবিল চামচ বাটার দিয়ে নিচ্ছি। তো প্রথমেই আদা রসুন আর কাঁচা লঙ্কাটাকে কয়েক সেকেন্ডের জন্য নাড়াচাড়া করে নেব। 15-20 সেকেন্ডের জন্য মিডিয়াম আঁচে আদা রসুন আর কাঁচা লঙ্কাটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটাকে। সবজিগুলো সব একবারে দেবেন না, আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে করবেন, দেখবেন দারুণ টেস্টি হবে খেতে। তো পেঁয়াজ কুচিটাকে আদা রসুন ও কাঁচা লঙ্কার সঙ্গে কয়েক মিনিটের জন্য আবারও ভালোভাবে ভেজে নিচ্ছি। এবার টমেটো কুচিটাকে দিয়ে দিলাম। টমেটো দেওয়ার পর সবগুলোর সঙ্গে একবার টমেটোটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। অল্প লবণ দিয়ে টমেটো নরম হয়ে আসা পর্যন্ত ভালোভাবে ভেজে নিচ্ছি। লবণ দিলে কিন্তু টমেটো, পেঁয়াজ, আদা রসুন কিন্তু খুব সহজে মজে যায়। তো দেখুন এখানে টমেটোটা কত সুন্দর নরম হয়ে এসছে। এবার এখানে ফুলকপি, গাজর, ক্যাপসিকাম, বিনস সবগুলোকে দিয়ে দিতে হবে। এবার এটাকে একবার ভালোভাবে সব কিছুর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। 1/2 চামচ মতো কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এবার সব কিছুকে একটু ভালোভাবে ভাজা ভাজা করে নিচ্ছি।
এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, মানে বেসিক যে মশলাগুলো থাকে ওগুলো দিয়ে দিচ্ছি। তারপর এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। তো এখানে আমি 1 প্যাকেট ম্যাগি মশলা নিয়ে নিয়েছি। এই ম্যাগি মশলাটা দেওয়ার কারণে এর টেস্টটা আরও দ্বিগুণ আসে। তো আমি ম্যাগি মশলা প্যাকেটটা এখানে পুরোটাই দিয়ে দিচ্ছি। তো আমরা এখানে ম্যাগি মশলাটা দেওয়ার পর একবার ভালোভাবে নেড়ে চেড়ে এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটাকে আমরা আরও মিনিটখানেক ধরে কষিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমরা টমেটো কেচাপ। তো আমরা এখানে ধনেপাতা কুচি করে রেখেছিলাম, সেটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। সব কিছুকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আরও মিনিটখানেক ধরে আমরা এটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দেখুন সসটা দেখতে কত সুন্দর লোভনীয় লাগছে। এবার এর মধ্যে আটার পাস্তাগুলোকে দিয়ে দিলাম। সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়ে মিডিয়াম আঁচে 2 থেকে 3 মিনিটের জন্য ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। তাহলে কিন্তু রেডি হয়ে যাবে দারুণ টেস্টি আর খুবই হেলদি আটার পাস্তা। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। পাস্তাগুলো কিন্তু খুব ভালোভাবে ভেতর থেকে সিদ্ধ হয়ে গেছে, একদম নরম তুলতুলে হয়ে গেছে। দেখতে যেমন লোভনীয়, যেমন আকর্ষণীয়, তেমনই টেস্টি। বাড়ির একদম ছোট্ট বাচ্চা থেকে বয়স্ক মানুষ সবাই পছন্দ করবে। তো কেমন লাগলো আজকের এই সহজ সরল হেলদি রেসিপি, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই খুব ভালো থাকবেন। আমি আবারও আসবো নতুন একটা ভিডিওতে নতুন রেসিপি নিয়ে।